2024 লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সেই মুকুটমণিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করেছে দল। 10ই জুলাই মানে বুধবার ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবার 9 জুলাই মারাত্মক অভিযোগ করলেন মুকুটমণি অধিকারী। গেরুয়াধারী হিন্দু সনাতনীদের তিনি জিহাদি বলে বসলেন। একই সঙ্গে বিজেপি দলকে আতঙ্কবাদীদের দল বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার বজরং দলের সদস্যদের ও গেরুয়া বসুন্ধরাদের দলের জঙ্গি বলে সম্বোধন করলেন। শুধু তাই নয়, ভোটের দিন অশান্তি তৈরির জন্য ইস্কন মন্দির সহ বিভিন্ন জায়গায় সেই জঙ্গিদের রেখেছে বিজেপি বলে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। প্রসঙ্গত সোমবার বিজেপি অভিযোগ করে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনে অশান্তি তৈরির জন্য বহিরাগতদের আনছে তৃণমূল। আর মঙ্গলবার সেই প্রশ্নের প্রেক্ষিতে মুকুটমণি দাবি করেন তার কাছে নিশ্চিত খবর আছে বজরং দলের জঙ্গিদের ও গেরুয়া জঙ্গিদের দিয়ে এসে হবিবপুর ইস্কন সহ বিভিন্ন জায়গায় রেখে ভোটের দিন অশান্তি করতে চাইছে বিজেপি। ঠিক কি বলছেন তিনি, চলুন শুনে নিই। আমার রুমের বাইরে এখন আধ ঘন্টা বসেছিলেন, আমি ফ্রেশ হচ্ছিলাম, দেখেছেন কি কোনো সমাজ বিরোধী? তবে আমার কাছে নিশ্চিতভাবে খবর আছে বিজেপি বজরং দলের জঙ্গিদেরকে এবং গেরুয়া জঙ্গিদেরকে হবিবপুর ইস্কন সহ বিভিন্ন জায়গায় রেখেছে। আমরা রানাঘাট লোকসভা, বিশেষ করে নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষকে অবগত করতে চাই, বিজেপি একটা উগ্র ধর্মান্ধ টেরোরিস্টদের দল। এরা যে কোনো মূল্যে শুধুমাত্র ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নাম বলে আপনার ভোটটা নিতে চান। এবং আপনারা জানলে অবাক হবেন যে একটা লোকসভা নির্বাচন গেছে, রানাঘাট লোকসভা নির্বাচন, সেখানে বিজেপি প্রার্থী প্রায় 15-16 কোটি টাকার বিনিময়ে টিকিট পেয়েছে এবং সেই সিট জেতানোর জন্য কেন্দ্রের বিজেপি পার্টি তারা 18 কোটি টাকা পাঠিয়েছে। অর্থাৎ টাকার নয় ছয় দিয়ে এদের জয়যাত্রা শুরু, নির্বাচন শুরু। এরা যদি কোনোদিনও ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গটাই বাংলাদেশের কাছে বেঁচে দেবে। বলছি 13 তারিখে শুভেন্দু অধিকারী এসে বলে গেছে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টি? উনি ঘেরাও কর্মসূচির মধ্যেই ব্যস্ত থাকেন। মানুষের উৎসাহ দুটো কাজ সকালে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করা আর নিজেকে জাহির করা, নিজেকে হঠাৎ করে হিন্দুত্বের চরমতম পথিকৃৎ হিসেবে প্রমাণ করা। এখন আরেকটা কাজ হচ্ছে ডক্টর মুকুটমণি অধিকারীকে গালিগালাজ দেওয়া। কিন্তু এটা মনে রাখতে হবে, ওনার মতো চোর, লম্পট, দালাল, জগার মতো একটা মেয়েবাজ লম্পট, এদের কথা মানা যায়। ভোটের আগে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর এই ধরনের মন্তব্যের জন্য পাল্টে দিয়েছে বিজেপিও। বিজেপি নেতা পার্থসারথী চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, মুকুটমণি মূর্খের মতো কথা বলছে, ওর কোনো রাজনৈতিক অজ্ঞতা আছে বলে আমার ধারণা নেই। বিজেপি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ করে না, বরং নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের জঙ্গি সংগঠনকে স্তব্ধ করার চেষ্টা করছে। বজরং দল সম্পর্কে মুকুটমণির কোনো ধারণা নেই। বজরং দল একটা অরাজনৈতিক সংস্থা, এটা কোনো জঙ্গি সংস্থা নয়। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যে কথাটা বলেছে ও মূর্খের মতো কথা বলেছে, ওর কোনো রাজনৈতিক অজ্ঞতা বলে কিছু আছে বলে আমার ধারণা নেই। প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ করে না। পরন্তু নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের জঙ্গি সংগঠনকে স্তব্ধ করে দেওয়ার বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মুকুটমণি বজরং দল সম্বন্ধে যে কথাটা বলেছে, ওর কোনো ধ্যান ধারণাই নেই। বজরং দল একটা অরাজনৈতিক সংস্থা, ওটা কোনো জঙ্গি সংস্থা নয়। ও নিজেকে সংঘ পরিবার থেকে আসা বলে, মিথ্যা কথা বলে। ও সংঘ পরিবারের সঙ্গে কোনোদিন যুক্ত ছিল না এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গেও যুক্ত ছিল না। ওর হঠাৎ করে এসে, ওর বাবার সোর্সে হঠাৎ করে এসে 19 সালে মনোনীত হয়েছিল, কিন্তু এই মুখ্যমন্ত্রী তার এনওসি না দেওয়ার জন্যে সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বিজেপি দাক্ষিণ্য দেখিয়ে তাকে আবার 21 সালে মনোনীত করেছিল, জয়ী হয়েছিল, পদ্মবলে জিতেছিল, কিন্তু এই দল ছেড়ে চলে গিয়েছিল দিয়ে এখন এই দল সম্বন্ধে উল্টো পাল্টা যেসব কথা বলছে, মানুষ এইগুলোকে খায় না। মানুষ ওকে পরিত্যাগ করেছে এবং ভীষণভাবে পরিত্যাগ করেছে।
তার জবাব এই নির্বাচনে আরও পাবে। 37,000 না, ওটা অনেক বেশি ছাপিয়ে যাবে। আর যে কথা যে জঙ্গিদের নিয়ে ও নির্বাচন করবার চেষ্টা করছে, মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে কোনো জঙ্গিরা নেই। এবং মানুষ আগামীকাল যদি কোনো সন্ত্রাস কোথাও ওর নেতৃত্বে হয় বা করে থাকে বা সংগঠিত করে, তাহলে মানুষ তার জবাব দেবে, মানুষ প্রতিরোধ করবে, প্রতিবাদ তো করবেই, প্রতিরোধও করবে। এবং সেই প্রতিরোধের মধ্যে দিয়ে মানুষ উৎসবে মুখরিত হয়ে ভোট দেবে। ইসকনের শেল্টার রাখা হয়েছে বিজেপি। ইসকনের মতো একটা জায়গায় এই কথা বলে, ইসকন কি জানে? একটা মানে সারা পৃথিবীর ইসকন একটা আলাদা ইয়ে, সেখানে জঙ্গির কথা বলে ইসকনে। ইসকনে এখন প্রচুর লোক যাতায়াত করছে, রথযাত্রা চলছে, যে বহু বাইরের মানুষ ওখানে এসে উঠেছে। তো সেই ইসকন সম্বন্ধে যে এই কথা বলে, তার মতো মূর্খ ছাড়া কি বলবো? এটাকে কি সনাতনীদের উপর আক্রমণ বলে মনে হয় আপনার? সনাতনী আমরা তো ওর তো এটা তো কালচার, যেহেতু ও বিজেপিতে যখন ছিল তখন এইসব কালচার করতো না, তৃণমূলে চলে গেছে। ওর নেত্রী এখন সনাতনীর ওপর বিভিন্নভাবে ইয়ে করবার চেষ্টা করছে এবং এক সম্প্রদায়কে পুষ্টিকরণের মধ্যে দিয়ে মানে রাজ্য চালাচ্ছে, টিকে থাকছে, রাজ্যের ক্ষমতায় টিকে থাকছে। তারই ছোঁয়া লেগেছে, সংক্রামক হয়েছে, তাই এখন সনাতনীদের উপর আঘাত আনবার চেষ্টা করছে। কিন্তু সনাতনীরা থাকবেই, আগামী দিনে সনাতনীরাই প্রতিষ্ঠিত হবে। পদক্ষেপ নেব, নির্বাচনের মধ্যে দিয়ে আমার পদক্ষেপ নিতে চাই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। হিন্দু সনাতনীদের জঙ্গি বলে বিজেপি দলকে আতঙ্কবাদী দল বলে আক্রমণ করলে রানাঘাট তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। মঙ্গলবার বজরং দলের সদস্যদের ও গেরুয়া বাসকারীদের দলের জঙ্গি বলে সম্বোধন করলেন। শুধু তাই নয়, ভোটের দিন অশান্তি তৈরির জন্য ইস্কন মন্দির সহ বিভিন্ন জায়গায় সেই জঙ্গিদের রেখেছে বলে বিজেপি অভিযোগ করলেন। তৃণমূল এর এই প্রার্থী বজরং দলের জঙ্গিদের ও গেরুয়া জঙ্গিদের নিয়ে বৈতরণী পার করতে চাইছেন বলে তার অভিযোগ। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবার হিন্দু সনাতনীদের জঙ্গি বলে বিজেপি দলকে আতঙ্কবাদী দল বলে আক্রমণ করলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। আজ মঙ্গলবার এই দিন বজরং দলের সদস্য ও গেরুয়া বসনকারীদের দলের জঙ্গিদের বলে সম্বোধন করেছিলেন তিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।